নমস্কার, শ্রী জ্যোতির্ময় বলছি। আবার ফিরে এলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে। অনেকটা দিন প্রোগ্রাম বন্ধ ছিল, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবই চেয়ে নিচ্ছি। আসলে নিজের বিভিন্ন ব্যক্তিগত বিভিন্ন কাজের ক্ষেত্রে, কাজের জন্য জায়গাগুলো আটকে ছিল। দেন আবার ক্যাম ব্যাক করে এসেছি। যারা চাইছেন আমাকে তারা তো পাবেন, যারা নতুন করে দেখতে চাইছেন তারা আবার নতুন করে দেখবেন। এক্সপেকটেশন সবারই থাকে, কিন্তু এক্সপেকটেশন বেশি কখনো ভালো নয়, আবার মিনিমাম এক্সপেকটেশনের মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না। অনেকের মনে হতে পারে জ্যোতির্ময়দা একেবারে বছরের প্রথমেই এই ধরনের জায়গাটা দিয়ে কেন শুরু করছে, জাস্ট কামিং 2025। কারণ প্রত্যেকটা মানুষ একটা আশা নিয়ে জীবনে চলে, আশা নিয়ে জীবনে বাঁচে, এবং সেই আশাটাকে ফুলফিল করার জন্য, পূর্ণ করার জন্য এই যে আমাদের বছরগুলো আসে না, এক একটা বছর এক একটা নতুন আশার জন্ম দেয় জীবনে। যে নতুন করে বাঁচার একটা অনুভূতি, একটা ভালোবাসার অনুভূতি, বাঁচার একটা স্বপ্ন দেখতে শেখায় প্রত্যেকটা বছর। দ্যাট ইজ দ্য এন্ড অফ ইয়ার 31st একটা ভীষণ বড় একটা এনজয় একটা আনন্দ করা হয়, কারণ নতুন বছরটাকে আমরা ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি সেই আনন্দের মাধ্যম দিয়ে। দ্যাট ইজ 2025, দিস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড, not India, not country, not our country, in the world. 2025 most important year, in this sense both sides most important year. Both side means দুটো সাইডকে ইন্ডিকেট করছে, একটা ভালো একটা খারাপ। সবসময় জানবেন যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকে, যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে। দ্যাট ইজ লাইট অ্যান্ড শ্যাডো, শ্যাডো অ্যান্ড লাইট। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে কামিং 2025 প্রত্যেকটা রাশি এবং অ্যাসেন্ডেন্স হাউস মিনস লগ্ন। যারা হয়তো অনেকে অ্যাসেন্ডেন্স হাউস ভাবছেন যে অ্যাসেন্ডেন্স হাউস, হোয়াট ইজ অ্যাসেন্ডেন্স হাউস, তার বাংলা হচ্ছে লগ্নটা। সেটাকে আমি জাস্ট একটুখানি ক্লারিফাই করলাম। অ্যান্ড দেন নক্ষত্র এবং অষ্টবর্গ, ষড়ষ্টবর্গ, নবতারা চক্র, ইন অল অ্যাসপেক্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জীবন, তাদের ইন্ডিভিজুয়াল ফাংশন, অ্যাক্টিভিটিস অ্যান্ড রেজাল্ট ডিপেন্ড অন কামিং 2025 ঠিক কেমন যাবে। এই জায়গাটা, এই জায়গাটাকে নিয়ে ক্লারিফিকেশনে আসতে গেলে, জায়গাটাকে নিয়ে ডিসকাশন আসতে গেলে একটা টেক টাইম। তো আমি খুব অল্প কথায় আজকে কিছু টাচ করে যাব। আপনারা ফলো করে যাবেন প্রোগ্রামগুলো, পরপর প্রোগ্রামগুলো, এপিসোডগুলো ফলো করবেন, অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। ফার্স্ট হচ্ছে, আমি যদি মেষ থেকে শুরু করি, কাউন্ট করি আপ টু মীন রাশি পর্যন্ত, যে 12টা হাউস রয়েছে মেষ টু মীন, এই 12টা হাউস আমি পরপর আসছি। ফার্স্ট মেষ যাদের অ্যাসেন্ডেন্স হাউস বা মেষ যাদের রাশি, মুন হাউস যেটাকে বলা হয়, সেই জায়গা থেকে mental status depend on your rashi, and physiological status, that is anatomical status depend on your ascendant house. তো সেই জায়গা থেকে your mental status কি জায়গায় বিলং করবেন। মেষ যাদের অ্যাক্টিভ সেসব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে যেসব মানুষদের ক্ষেত্রে এই বছরটা আপ টু মার্চ পর্যন্ত 2025 কামিং আপ টু মার্চ পর্যন্ত পজিশন খুব ফেভারে থাকবে, পজিশন ঠিকঠাক আছে এবং লাইফে ডেভেলপমেন্ট আসবে। কিন্তু আফটার মার্চ মেন্টাল জায়গা থেকে একটা অদ্ভুত রকমভাবে ট্রেস তৈরি হবে। মেন্টাল অ্যাংজাইটি, ট্রেস, টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানে এনি কাইন্ড অফ মেন্টাল একটা প্রবলেমস, যেটাকে মেন্টাল প্রেশার বলা হয় এক কথায়। এই যে কাইন্ড অফ যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনস, অ্যাংজাইটিস, এই মেন্টাল এই অ্যাংজাইটিগুলো অনেক বেড়ে যাবে আফটার মার্চ। এইটা মেষের ক্ষেত্রে ব্যাপার, কিন্তু বিফোর মার্চ পর্যন্ত টাইম খুবই ফেভারে রয়েছে। বাট তার পাশাপাশি এই জাতক বা জাতিকাদের, মেষ যাদের অ্যাসেন্ডেন্স হাউস বা রাশি, তাদের যে সেকেন্ড হাউস যখন আসবে, সেকেন্ড হাউসটা কিন্তু অলওয়েজ মানিটারি প্লেস। সবসময় জানতে হবে যে অ্যাসেন্ডেন্স হাউস বা রাশির সেকেন্ড হাউস কিন্তু মানিটারি প্লেস প্রত্যেকের জায়গায়। অর্থকরী জায়গাটা কেমন যাবে 2025? আমি বলবো অর্থকরী জায়গাটা একটা অ্যাভারেজ মার্কিংয়ে থাকবে। বিরাট কিছু এক্সপেকটেশন করবেন না, আবার একবারে খুব কিছু পেলেন না জীবনে, সেটাও কিছু হবে না। একটা অ্যাভারেজ মার্কিংয়ে দ্যাট ইজ সেকেন্ড হাউসটা যাবে। কিন্তু মিডিল অফ জুন টু জুলাইয়ের পর থেকে মান্থ অফ সেপ্টেম্বর, বিফোর সেপ্টেম্বর একটা ডেভেলপমেন্ট আসবে, একটা মানিটারি একটা গ্রাফটা একটা ডেভেলপমেন্ট দিয়ে যাবে। গ্রাফটা যথেষ্টভাবে এমনভাবে ডেভেলপমেন্ট দেবে যে আনএক্সপেক্টেড কিছু মানি ঢুকে গেল এবং সেই মানিটা আপনার জীবনে কাজে আসবে। ইয়োর থার্ড হাউস, মেষের যদি থার্ড হাউসকে নিয়ে কাউন্ট করা হয়, যেটা অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড ইয়োর রাশি মেষ, সেই জায়গা থেকে 2025 থার্ড হাউস একটা ব্যালেন্সড পজিশনে থাকবে। কারণ থার্ড হাউস ইয়োর যে জায়গাটাকে ইন্ডিকেট করছে আপনার খুব কাছের মানুষদের জায়গাগুলোকে, তারা একটা ব্যালেন্সড পজিশনে থাকবে। ফোর্থ হাউস, যারা এডুকেশন লাইফে আছে, জেনারেল স্টাডি ডিপেন্ড অন ইয়োর ফোর্থ হাউস। যারা এডুকেশন লাইফে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসের ক্ষেত্রে রেজাল্ট তুলনামূলকভাবে অনেকটা বেটার হবে। খারাপ রেজাল্ট তারা কিন্তু 2025 খুব একটা পাবে না, তুলনামূলক রেজাল্ট বেটার হবে 2025। That is fourth house result depend on general study and depend on your house, your Vastu,
4th হাউস মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে সুখস্থান বলা হয়। বাস্তুর পজিশন কিন্তু ওভারঅল এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে এই জায়গা থেকে বাস্তুর পজিশন নতুন কোনো একটা প্রপার্টি ডেভেলপ করার চান্স থাকে। সেটা যাই কিনুন, আপনি আপনার ফ্ল্যাট কিনুন, বাড়ি কিনুন, কোনো একটা প্রপার্টি ডেভেলপ করছেন, প্রপার্টিটাকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, অবশ্যই একটা গুড রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন এই জায়গা থেকে 2025। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে 5th হাউস। 5th হাউসের জায়গা থেকে 5th হাউস এমন একটা হাউস যে জায়গাটা জেনারেল হায়ার স্টাডিজ ইন্ডিকেট করে। 4th যেমন জেনারেল স্টাডি ইন্ডিকেট করে, 5th হচ্ছে গো টু হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জায়গাটা। তা ন্যাচারালি কি হবে, উচ্চশিক্ষার জায়গায় 5th হাউসের ফার্স্টে একটা বা দুটো ধাক্কা খেতে হবে দিস ইয়ার 2025। সহজে কাজটা কমপ্লিট হতে চাইবে না, বা আপনি হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন, ফরেনে হায়ার স্টাডির জন্য যেতে চাইছেন, বা নিজের কান্ট্রিতে কোনো হায়ার স্টাডিজ কোনো একটা গুড ইনস্টিটিউট, ভালো কোনো ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, সেই জায়গা থেকে কিন্তু প্রথমেই একটা স্মুথ রেজাল্ট লাইফে এসে গেল সেটা কখনো এক্সপেক্ট করবে না। প্রথম জায়গাটাতে একটু আনএক্সপেক্টেড রেজাল্ট পাবেন। কিরকম আনএক্সপেক্টেড? যেটা চেয়েছিলেন সেই রেজাল্ট এলো না, পার্সেন্টেজ একটু ড্রপ করলো, একটা গুড ইনস্টিটিউট হাতের কাছে এলেও জায়গাটা ম্যাচিওর করলো না, স্লিপ করে বেরিয়ে চলে গেল, বাইপাস করলো, এই ধরনের জায়গাটা। কিন্তু সেকেন্ড বা থার্ড চান্সে যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি ক্র্যাক করে যেতে পারেন। আর অনলি ওয়ান চান্স থাকলে ক্র্যাক করার চান্সেস ভেরি লো, খুব কম। ইউর 5th হাউস। 5th হাউসের এই হাউসটার আর একটা ইম্পর্টেন্সই রয়েছে আপনাদের প্রত্যেকের জীবনে। এই হাউসটার ইম্পর্টেন্স হচ্ছে কানেকশন। যে কোনো গুড কানেকশন ডিপেন্ড অন ইউর 5th হাউস। যে কোনো গুড কানেকশন, এনি কাইন্ড অফ গুড কানেকশন অ্যাবাউট ইউর লাইফ, দ্যাট ইজ ইউর 5th হাউস। 5th হাউসের কানেকশনটা এই বছরে মেষের ক্ষেত্রে কিন্তু, যেহেতু 5th হাউস লিও অ্যান্ড তার লর্ড হচ্ছে সান, অ্যান্ড দেন মেষের লর্ড হচ্ছে মার্স, সেই জায়গা থেকে দ্যাট ইজ লিও অ্যান্ড দ্যাট ইজ মেষ, মার্স অ্যান্ড স্যাটার্ন, সানের যে কানেকশনটা এই বছর কিন্তু একটা সাংঘাতিক ভালো কানেকশন। বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে যাচ্ছেন তারা লটারি পাবেন, আমি বলবো লটারি পাওয়ার মতো রেজাল্ট পাবেন। গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছেন আনএক্সপেক্টেড কাজ পাবেন, রেজাল্ট পাবেন, এবং এমন কিছু অর্ডার হাতে পেয়ে যাবেন যে অর্ডারগুলো আপনাদের লাইফের ড্রিম, স্বপ্ন। এবং গভর্নমেন্ট রিলেটেড যারা যে কাজগুলো করছেন, যারা গভর্নমেন্ট রিলেটেড, দ্যাট ইজ আন্ডারটেকিং গভর্নমেন্ট, এই ধরনের সেক্টরে যারা কাজ করছেন, সে অফিসিয়ালি হোক, দ্যাট ইজ দেন আপনি জব করতে পারেন, বিজনেস করতে পারেন, হোয়াট এভার, সেই জায়গা থেকে কিন্তু এই বছর একটা ভীষণ ভালো রেজাল্ট ইন্ডিকেট করছে। একটা ভালো মার্কিং পয়েন্ট রয়েছে বছর, একটা মনে রাখার মতো বছর, রিমার্কেবল ইয়ার দিস 2025। নেক্সট হচ্ছে আমি 6th হাউসে আসবো। 6th হাউসের ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে যে রেজাল্টটা আসবে, 6th হচ্ছে এমন একটা হাউস যে জায়গা থেকে একটা মানুষকে জীবনে ভুল পথে চালনা করে, মানুষ জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, এবং মানুষের জীবনে যে কিছু ঘটনা এবং দুর্ঘটনাগুলো ঘটে যায়, ডিপেন্ড অন ইউর ডিসিশন, সিদ্ধান্তের ক্ষেত্রে, এটা কিন্তু 6th হাউসের একটা বড় ইম্পর্টেন্সই রয়েছে লাইফে। সেই জায়গাটা থেকে এই বছরটা একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন। এমন কিছু ঘটনার চক্রে এমন কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল পা ফেলে পড়ে যেতে পারে, যেটার জন্য অনেকটা টাইম আফসোস করতে হতে পারে, বা অনেকটা টাইম আপনার লস হয়ে যেতে পারে, অনেক কিছু হাতের বাইরে যেতে পারে। সেগুলোকে ভেবেচিন্তে বুঝে কাজ করার চেষ্টা করবেন। 6th হাউস এই বছরের ক্ষেত্রে খুব একটা ঠিকঠাক জায়গায় নেই, আমি বলবো। অ্যান্ড দেন 7th হাউস হচ্ছে ম্যারেজ হাউস। 2025 যাদের ইয়ার, দিস ম্যারেজ পজিশন ভেরি গুড। এই জায়গা থেকে আমি ম্যাচ মেকিং করেই সবসময় এগোতে বলবো ম্যারেজ হাউসে সবাইকে। ম্যাচ মেকিং, দ্যাট ইজ গো টু ম্যাচ মেকিং, অ্যান্ড প্রপারলি ম্যাচ মেকিং করলে 7th হাউস কিন্তু একটা ম্যারেজ জায়গায়, বিয়ের জায়গায় ভীষণ ভালো ডেভেলপমেন্ট আসবে। এবং আফটার অল 7th হাউসের আর একটা ইম্পর্টেন্সই রয়েছে। 7th হাউস কিন্তু একটা মানুষের বিজনেস হাউস, ব্যবসার ডেভেলপমেন্ট, উন্নতি, প্রোগ্রেস। দিস ইয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার, আপনারা একটা গুড রেজাল্ট পজিটিভলি পেতে পারেন। এই জায়গা থেকে আমি এখনকার মতো প্রোগ্রামটা শেষ করলাম। নেক্সট এপিসোড আমি যখন আসবো, তখন 8 হাউস টু 12 হাউসে আমি আসবো, ডিপেন্ড অন মেষকে নিয়ে, এই মেষ হাউসকে নিয়ে। আপাতত আজকের মতো এখানে প্রোগ্রামটা শেষ করছি। আবার দেখা হবে এই সময়, ঠিক জায়গায়। নমস্কার।